বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের বলবো বছরের শেষে কেতু নক্ষত্রের শুক্র, হ্যাঁ ঠিক, বছরের শেষে কেতু নক্ষত্রের শুক্র এই 3 রাশির অর্থ, সম্মান, প্রতিপত্তি চোখ ধাঁধাবে সবার। আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আগামী 20 ডিসেম্বর কেতু নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। এর ফলে বছরের শেষে কেরিয়ারে উন্নতি ও সম্পদ প্রতিপত্তি বাড়বে 3 রাশির জাতকদের। প্রেম, বিলাসিতা, সৌন্দর্যের গ্রহ হচ্ছে শুক্র, তার অবস্থান বদল করতে চলেছে। আগামী 20 ডিসেম্বর বুধের নক্ষত্র জ্যেষ্ঠা ছেড়ে মূলা নক্ষত্রে প্রবেশ করবে দৈত্যাচার্য শুক্র। জ্যোতিষ অনুসারে মূলা হলো কেতুর নক্ষত্র, অর্থাৎ বুধের ঘর ছেড়ে কেতুর ঘরে আসবে শুক্র। 20 ডিসেম্বর সকাল 7:50 এই গোচর হবে। ছায়া গ্রহ কেতুর নক্ষত্রে শুক্র গ্রহের অবস্থান লাভজনক হতে চলেছে কোন কোন রাশির জাতকদের। আসুন দেখে নিন এই বছরের শেষে শুক্রের গোচর সাফল্য আনবে কোন কোন রাশির জাতকদের। প্রথমে বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, 20 ডিসেম্বর থেকে স্পেশাল সময় শুরু হতে চলেছে বৃষ রাশির জাতকদের। এই সময়টা খুব আরাম করে বিলাসিতার সঙ্গে কাটাতে পারবেন। পরিবারের সদস্যরা সব রকম ভাবে আপনাকে সাহায্য করবে। শিল্পকলায় উন্নতি করবেন। ব্যবসার কারণে সফর হতে পারে। এই সফর থেকে আপনি যা লাভ করবেন সেই লভ্যাংশ দিয়ে নতুন গাড়ি কিনতে পারেন। বিনিয়োগ থেকেও লাভ করবেন। অনেকেই এই সময় বৃষ রাশির জাতকদের প্রতি আকৃষ্ট হবে। নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। সামাজিক মেলামেশা বাড়বে। সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে এবং পরিবারের উৎস থেকে আপনার শক্তি আরো বাড়বে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, মূলা নক্ষত্রের শুক্রের গোচরের প্রভাবে নতুন বাড়ি কিনতে পারবেন তুলা রাশির জাতকরা। এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে। সহজেই এই সব কাজ সম্পন্ন করতে পারবেন। আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসার সুবাদে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। কর্মক্ষেত্রেও আপনার জনপ্রিয়তা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তুলা রাশির জাতকদের। ভ্রমণ হতে পারে। আপনার অধীনে একটা বড় টিম কাজ করবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, শুক্রের প্রভাবে ধর্মীয় বিষয়ের প্রতি ঝোঁক বাড়বে মীন রাশির জাতকদের। তীর্থযাত্রায় যেতে পারেন। ব্যবসায়ীরা আরো ভালো নতুন কাজের বরাত পেতে পারেন। অত্যাধিক পড়ার চাপ থেকে মুক্তি পাবে ছাত্রছাত্রীরা এবং পরীক্ষায় সাফল্য আসবে। আত্মবিশ্বাস ও পজিটিভ এনার্জি বাড়বে। সমাজে আপনার ভাবমূর্তি ভালো গড়ে উঠবে। কেরিয়ারেও উন্নতি করার যোগ রয়েছে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে বলে দিলাম যে বছরের শেষে কেতুর নক্ষত্রের শুক্র এই 3 রাশির, অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি আর মীন রাশি, এই 3 রাশিকে কিন্তু কৃপা করবেন। শুক্র কৃপা করবেন, চোখ ধাঁধাবে প্রতিপত্তি সম্মানে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম, কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারে ফোন করে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, কিংবা যদি দেখা করতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসুন। দমদম, গোবরডাঙ্গা, বর্ধমান, শিলিগুড়ি, কল্যাণীতে আমাদের চেম্বার রয়েছে। ফোন নাম্বারে ফোন করে চলে আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, নারায়ণ মহাদেব, ওং নমঃ শিবায়, জয় হরগরিদ্র, জয় সিদ্ধিদাত্রী, জয় জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারা মায়ের জয়।